নমস্কার বন্ধুরা, তোমাদের সকলের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল পিকে স্টাডি হাবের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। তো আগের দিন আমরা নাম্বার সিস্টেমের দুটো পার্ট করেছি, পার্ট 1 পার্ট 2, যেখানে আমরা ডিজিট নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতেও আমরা ডিজিট নিয়ে আলোচনা করব। এখন আমরা একদম বেসিক থেকে শুরু করেছি, তো মানে একদম বেসিক থেকে, অর্থাৎ ডিজিট কিংবা নাম্বার সিস্টেমের ওপর যে কোনো কোয়েশ্চেন আসুক যে কোনো এক্সামে যাতে না আটকায় কারোর, সেই জন্য একদম বেসিক থেকে করাচ্ছি, যাতে নাম্বার সিস্টেমের যদি 10টা পার্টও লাগে লেগে যাক। নাম্বার সিস্টেম শুরু করেছি, নাম্বার সিস্টেম ভালোভাবেই শেষ করবো, যাতে করে নেক্সট টাইম নাম্বার সিস্টেম না করতে হয়। তাতে যদি 10টা ভিডিও লাগে নাম্বার সিস্টেমের ওপর লাগুক। তো বন্ধুরা চলো শুরু করা যাক। তো আগের দিন আমরা শিখেছিলাম যে কোনো 4টে ডিজিট দেওয়া আছে, যে কোনো 4টে ডিজিট, অর্থাৎ 0, 3, 8, 7 4টে ডিজিট দেওয়া আছে, বা যতগুলো ডিজিট দেওয়া থাক না কেন। এখন যদি আমাকে কোশ্চেন করে যে এই 4টে ডিজিট দিয়ে মোট 4 অঙ্কের কতগুলো গঠন করা সম্ভব, কতগুলো সংখ্যা গঠন করা সম্ভব। এখন যদি আমাকে কোশ্চেন করে এই যে 4টে ডিজিট, এই 4টে ডিজিট দিয়ে মোট 4 অঙ্কের কতগুলি সংখ্যা গঠন করা সম্ভব, এটা আমরা আগের দিন শিখেছি। তো একবার রিক্যাপ করে দিই আমি। তো কতগুলি সংখ্যা গঠন করা সম্ভব কী করে দেখব। প্রথম ঘরে যে সংখ্যাটা বসাবো সেটা 0 আমরা বসাতে পারবো না। কেন পারবো না? যদি আমি 4 অঙ্কের একটা সংখ্যা লিখতে বলি 1536, 1, 5, 3, 6, এটা 4 অঙ্কের সংখ্যা। এখন আমি যদি বলি একটা 4 অঙ্কের সংখ্যা লেখো, তুমি নিশ্চয়ই 0536 লিখবে না, কারণ কি, শূন্যটার বায়ের দাম নেই, তখন এটা 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। এবার শূন্যটা ডানে দিতে পারি, 5360, এটা 4 অঙ্কের একটা সংখ্যা হবে। তাহলে শূন্য যেহেতু এখানে দিতে পারবো না, তাহলে এখানে মোট কতগুলি সংখ্যা আছে? 1, 2, 3, 4। তাহলে এখানে মোট কত প্রকারে সংখ্যা বসাতে পারবো? কত প্রকারে? প্রথমে 3 বসালাম, তারপর 8 বসালাম, তারপরে 7 বসালাম, তাহলে মোট 3 প্রকারে বসাবো। তারপরেরটাই এখানে শূন্য ইউজ করতে পারবো, তারপরেরটা 4 প্রকারে, তারপরেরটাও 4 প্রকারে, তারপরেরটাও 4 প্রকারে। তাহলে মোট কত প্রকারের, অর্থাৎ মোট কতগুলি সংখ্যা গঠন করতে পারবো, এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, অর্থাৎ 64 × 3। তাহলে কত হয়? 180 আর 12, 192, মোট 192টা সংখ্যা গঠন করা সম্ভব। এটা আগের দিন শিখেছি। এবার কেন এটা মাল্টিপ্লাই হচ্ছে এটাও আমি আগের দিনের ভিডিওতে আলোচনা করেছি। আজকে আর ওটা নিয়ে আলোচনা করছি না, কারণ নাহলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। যদি কারো জানা থাকে আগের দিনের ভিডিওটা দেখে জেনে নিতে পারো। তো এখন এরই ওপর অ্যাপ্লিকেশনে একটু ডিফিকাল্ট কোশ্চেন করি। তো একটা কোশ্চেন বলেছে, হাউ মেনি 4 digit odd numbers are possible? হাউ মেনি 4 digits? ফার্স্ট কোশ্চেন কি বলেছে? হাউ মেনি 4 digits odd number are possible, অর্থাৎ 4 ডিজিটের মোট, অর্থাৎ 4 অঙ্কের মোট কতগুলি বিজোড় সংখ্যা গঠন করা সম্ভব। অড নাম্বারস আর পসিবল। এখন কোন সংখ্যাগুলি দিয়ে মানে কোন সংখ্যাগুলি দিয়ে গঠন করবো ওরকম কিছু আমাকে বলেনি, তাহলে আমাকে ইন জেনারেল কেস ধরে নিতে হবে মোট কতগুলি ডিজিট আছে 0 থেকে 9 পর্যন্ত, মোট কতগুলি 10টা ডিজিট আছে। এই 10টা ডিজিট ইউজ করে মোট 4 অঙ্কের কতগুলি অড নাম্বার, অর্থাৎ বিজোড় সংখ্যা আমরা গঠন করতে পারবো। এখন আমরা সকলে জানি অড নাম্বার অর্থাৎ যাকে 2 দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ 2 দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে কিছু ভাগশেষ আসবে, অর্থাৎ 1 ভাগশেষ আসবে। এখন অড নাম্বার আমরা কি জানি, যেমন আমি যদি বলি 1536, এটা অড না ইভেন, তখন তুমি বলবে এটাকে 2 দিয়ে ভাগ করে দেখবো, এটা ইভেন না অড, অর্থাৎ জোড় না বিজোড়। কীভাবে দেখবো? 2 দিয়ে ভাগ করব। এখন যদি মিলে যায় ভাগটা পুরোপুরি, তাহলে এটা জোড় সংখ্যা, আর যদি ভাগশেষ পড়ে থাকে তাহলে এটা বিজোড় সংখ্যা। অবভিয়াসলি ভাগশেষ 1 পড়ে থাকবে বিজোড় সংখ্যাতে। আর এটা ভাগ করবে কীভাবে? পুরোটা তো ভাগ করবে না, আগের দিন শর্টকাট শিখেছি। 2 দিয়ে ভাগ করা মানে লাস্ট ডিজিটটাকে 2 দিয়ে ভাগ করে দেখবে, পুরোপুরি মিলে যাচ্ছে, তাহলে এটা জোড় সংখ্যা। এখন আমি যদি বলি 1537, এটা জোড় না বিজোড়, তখন কি এটাকে 2 দিয়ে ভাগ করবে, 2 দিয়ে ভাগ করবে মানে তার লাস্ট ডিজিটটাকে 2 দিয়ে ভাগ করবে, দেখবে 1 পড়ে আছে ভাগশেষ, তাহলে এটা বিজোড় সংখ্যা। অর্থাৎ লাস্ট ডিজিটে আমাকে এমন ডিজিট বসাতে হবে, অর্থাৎ এই নাম্বারের 4 অঙ্কের যে সংখ্যা, এখানে লাস্ট অঙ্কে এমন অঙ্ক বসাতে হবে যেটাকে 2 দিয়ে ভাগ করা যায় না। এখন 2 দিয়ে ভাগ করা যায় না কাকে কাকে? 1, আমি এখানে 1 বসাতে পারি, 3 বসাতে পারি, 5 বসাতে পারি, 7 বসাতে পারি, 9 বসাতে পারি, অর্থাৎ মোট 5 প্রকারের ডিজিট বসাতে পারি এখানে। তাহলে এখানে 5 প্রকারের বসিয়ে দিলাম।
অবভিয়াসলি এখানে শূন্য বসাতে পারবো না, তাহলে এখানে নটা অপশন থাকবে, এখানে 10টা, এখানে 10টা, তাহলে মোট 4500, অর্থাৎ মোট বিজোড় সংখ্যা হচ্ছে 4500। এখন বিজোড় সংখ্যা পেলাম, আমি বলি তাহলে চার অঙ্কের মোট জোড় সংখ্যা কতগুলি গঠন করা সম্ভব? তুমি বলবে এ তো ইজি, একদম সিম্পল, অর্থাৎ জোড়, অর্থাৎ যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগফল মিলে যাবে। তাহলে এখানে 2 এর মাল্টিপল হতে হবে, সেটা 2 হতে পারে, 0 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, 8 হতে পারে। তাহলে এখানে আমরা 5 অপশন পাবো। এখানে নিশ্চয়ই 0 বসাতে পারবো না, তাহলে এখানে 9টা অপশন পাবো, বাকিগুলোতে 10টা 10টা করে, তাহলে মোট হচ্ছে 4500। তাহলে আমি এখন যদি তোমাকে কোশ্চেন করি যে মোট কতগুলি সংখ্যা গঠন করা সম্ভব, তাহলে তুমি বলবে স্যার 4500 যোগ 4500, মোট 9000টা সংখ্যা গঠন করা সম্ভব 4 অঙ্কের। অর্থাৎ 0 থেকে 9 এই ডিজিটগুলো ইউজ করে মোট 4 অঙ্কের 9000টা সংখ্যা গঠন করা সম্ভব। এখন এটা ভেরিফাই করবে কিভাবে? এখন আমার কোশ্চেন হচ্ছে যে এটাকে ভেরিফাই করব কিভাবে যে 9000টা সংখ্যা গঠন করা সম্ভব যে করলাম। অর্থাৎ আমরা তো জানি জোড় বিজোড় মোট, জোড় আর বিজোড় মিলাই তো মোট সংখ্যা হবে 4000-এর, 4000 মানে সরি 4 অঙ্কের মোট কটা সংখ্যা গঠন করা সম্ভব যদি বলা হয়, মোট জোড় আর মোট বিজোড় যোগ করলেই তো হবে যে 9000 হলো। এখন আমি বলবো 9000টা ভেরিফাই করবো কীভাবে? মোট কতগুলি সংখ্যা গঠন করা সম্ভব 4 অঙ্কের, এখানে জোড় বিজোড় যদি কিছু না বলা হয়, অর্থাৎ ভেরিফাই করছি, তাহলে কি প্রথমটায় আমি 0 বসাতে পারবো না, কারণ 9টা অপশন পাবো, পরেরটায় 10টা অপশন পাবো, পরেরটায় 10টা, পরেরটায় 10টা, অর্থাৎ মোট টোটাল কতগুলো সংখ্যা গঠন করা সম্ভব? 9 × 10 × 10 × 10, অর্থাৎ 1000 × 9, অর্থাৎ 9000টা। তাহলে আমরা পেয়ে গেলাম, এটা ভেরিফাই, অর্থাৎ এটা সঠিক যেটা করলাম আমরা। তো নেক্সট আর একটু ডিফিকাল্ট কোয়েশ্চেনে যাই। আচ্ছা, ডিফিকাল্ট কোয়েশ্চেনে যাওয়ার আগে আমরা একটা ছোট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করি। এটা কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন হবে যে 3 অঙ্কের মোট কতগুলি বিজোড় সংখ্যা গঠন করা সম্ভব, অর্থাৎ অড নাম্বার। 3 অঙ্কের মোট কতগুলি বিজোড় সংখ্যা গঠন করা সম্ভব যদি এটা আমি বলি, তো কি করবে? 3 অঙ্কের বিজোড় সংখ্যা বলেছি, বিজোড় সংখ্যা অর্থাৎ লাস্ট ডিজিট 2 দিয়ে ভাগ করা যাবে না। তার অপশন আমি কী পাবো? 2 দিয়ে ভাগ করা যায় না, 1কে, 3কে, 5কে, 7কে, 9কে, মোট কটা? 5। তাহলে লাস্ট 5 প্রকারের, এটা 10 প্রকারের, এটা 9 প্রকারের, অর্থাৎ মোট 450টা। এটা 9 কেন হলো আর বলবো না, আশা করি এটা বুঝতে পেরেছো। 9 কেন হচ্ছে এটা আমি অনেক ভিডিওতে, আগের ভিডিওতে, আজকের ভিডিওতে অনেকবার বলেছি। তো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন বলেছে যে হাউ মেনি 6 ডিজিট নাম্বারস ইন হুইচ, অর্থাৎ কতগুলি 6 অর্থাৎ 6 ডিজিটের মোট, অর্থাৎ 6 অঙ্কের মোট কতগুলি সংখ্যা গঠন করা সম্ভব যার ইন হুইচ 6th place and 3rd place numbers are 4 and 3 রেসপেক্টিভলি। অর্থাৎ 6 অঙ্কের মোট কতগুলি সংখ্যা গঠন করা সম্ভব যার 6th প্লেস, অর্থাৎ এটা 1st, 2nd, 3rd, 4th, 5th, 6th। 6th প্লেসে হবে কত বসবে? 6th প্লেসে বলেছে 6th প্লেস 4 and 3rd প্লেস উইল বি 3। 6th প্লেস, আর অবশ্যই আমরা কাউন্টিংটা লেফট টু রাইট অর্থাৎ বাম থেকে ডান দিকে করব। তাহলে কি বলেছে? 6 অঙ্কের মোট কতগুলি সংখ্যা গঠন করা সম্ভব যার 6 নম্বর স্থানে 4 বসবে আর 3 নম্বর স্থানে 3 বসবে। এটা অবশ্য ফিক্সড করে দিয়েছে। এবার বলেছে মোট কতগুলি সংখ্যা গঠন করা সম্ভব। সিম্পল, কোনো কিছু ভাবার প্রয়োজন নেই। আমরা এখানে 9 প্রকারে বসাতে পারবো। আমরা এখানে চয়েস 9, নাম্বার অফ চয়েস ইজ 9, কারণ শূন্যটা নিতে পারবো না। একই কথা বারবার বলছি না। এখানে 10, এখানে কত হবে? এখানে 3 তো ফিক্সড, এখানে তো আমরা চেঞ্জ করতে পারছি না, কারণ কোশ্চেনে বলে দিয়েছে যে 3rd প্লেসে 3 আর 6th প্লেসে 4 বসবেই। তাহলে এখানে 1, এখানে 10, এখানে 10, এখানে 1, অর্থাৎ 6 ডিজিটের মোট কতগুলি সংখ্যা গঠন করা সম্ভব? 9 × 1000, অর্থাৎ 9000টা। অর্থাৎ 6 ডিজিটের মোট 9000টা সংখ্যা গঠন করা সম্ভব। আশা করি কারোর বুঝতে অসুবিধা হয়নি। এখানে কেন 1 1 নিলাম? কারণ এখানে 4 আর 3 তো ফিক্সড, এখানে তো আমরা চেঞ্জ করতে পারছি না, চয়েস আমাদের একটাই, সেই জন্য 1। নেক্সট একটা কোশ্চেন দেখি। বলেছে হাউ মেনি 100 ডিজিটস পজিটিভ নাম্বারস আর পসিবল। এইবার কোশ্চেনটা যে হাউ মেনি 100 ডিজিটস অর্থাৎ 100 ডিজিটের মোট
100 ডিজিট যে একটা নাম্বার হবে, মোট 100 ডিজিটের মোট কতগুলি নাম্বার তৈরি করা সম্ভব। তো এটা আমরা কীভাবে করব, 100 ডিজিট, তাহলে 100 ডিজিটকে আমরা কীভাবে করতে পারি, এই 100 ডিজিট ঘরটা নিই, 1 2 3 4 5 6 96 97 98 99 100, এই হচ্ছে আমার 100 ডিজিটের ঘর। এবার কি বলেছে, 100 ডিজিটের মোট কতগুলো সংখ্যা গঠন করা সম্ভব। তাহলে 100 ডিজিটের মোট কতগুলো সংখ্যা গঠন করা সম্ভব, 100 ডিজিট মানে এখানে আমার চয়েস হচ্ছে 9, অবভিয়াসলি 9 হবে, কারণ এটা শূন্য আমরা নেব না এখানে। পরেরটাই 10, পরেরটাই 10 প্রকার, এগুলো সবগুলো 10 হতে হতে এটাও 10, এটাও 10, এটাও 10, এখানে ইভেন অড কিছু বলিনি, সেজন্য মোট, অর্থাৎ মোট 100 ডিজিটসের মোট কতগুলো সংখ্যা গঠন করা সম্ভব, 9 ইন্টু এখানে কতগুলো 10 আছে, এটা হচ্ছে 100তম, তাহলে মোট এখানে কতগুলো 10 আছে, 99। 100 ডিজিট বলেছে, এখানে 99টা ডিজিট, এই একটা নটা, তাহলে 9 ইন্টু 10⁻99 এতগুলো সংখ্যা গঠন করা সম্ভব। এখন আমি যদি বলি যে ইভেন অর্থাৎ জোড় সংখ্যা গঠন করা সম্ভব কতগুলি, যে 100 ডিজিটের 100 অঙ্কের মোট কতগুলি জোড় সংখ্যা গঠন করা সম্ভব, তাহলে একটু ডিফিকাল্ট হবে না, অবশ্যই হবে না। এই 100 ডিজিটের সংখ্যাটা গঠন করে নিই, তাহলে এখানে ইভেন বলেছে, তাহলে 2 দিয়ে ভাগ করা যাবে, অর্থাৎ এখানে আমার কী কী অপশান থাকছে, এখানে আমরা কত প্রকারে নিতে পারি, এখানে আমরা 5 প্রকারে নিতে পারি, এখানে 9 প্রকারে নিতে পারি, এখানে 10, অর্থাৎ ইভেন নাম্বার মোট কতগুলো, অর্থাৎ 100 ডিজিটের মোট জোড় সংখ্যা কতগুলো, 5 9 45 ইন্টু 10⁻98। আশা করি বুঝতে কারোর অসুবিধা হয়নি। 10⁻98 কেন বললাম, এখানে 10 98 বার গুণ আছে, তাই 10কে যদি দুবার গুণ করি তাহলে আমরা কি লিখি, 10-এর স্কোয়ার। 10কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে আমরা কি লিখি, 10-এর কিউব। এখানে আমরা 10কে 98 বার গুণ করলাম, তাহলে 10⁻98। আশা করি এটা বুঝতে কারোর সমস্যা হয়নি। তো নেক্সট একটা কোয়েশ্চেন দেখি। কোয়েশ্চেনে বলেছে যে হাউ মেনি 100 ডিজিটস পজিটিভ নাম্বার আর পসিবল হুইচ আর মাল্টিপল অফ 5, অর্থাৎ মোট 100 ডিজিটের কতগুলি সংখ্যা গঠন করা সম্ভব যেগুলো 5-এর গুণিতক হবে, অর্থাৎ 5-এর গুণিতক মানে উল্টে বলতে পারি যেগুলোকে আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো, অর্থাৎ ডিভিজিবল বাই 5, এটাও আমরা বলতে পারি। এই ডিজিটের মোট কতগুলো সংখ্যা গঠন করা সম্ভব, এই আমরা 100 ডিজিট টেনে নিই, ঘর দিয়ে করলে একটু বুঝতে সুবিধা হয় সকলেরই। এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, চলতে চলতে 99 100, এই হচ্ছে 100 ডিজিটের। এবার কি বলেছে, নট ডিভিজিবল, অর্থাৎ 5 দিয়ে ভাগ করা যাবে না, অর্থাৎ 5-এর মাল্টিপল অফ 5, অর্থাৎ 5 দিয়ে ভাগ করা যাবে না, 5-এর গুণিতক। এখন আমরা কি জানি, ডিভিজিবিলিটি রুলে 5-এর ডিভিজিবিলিটি রুলে বলছে লাস্টে 0 অথবা এই সরি আমি পুরোটাই উল্টো বলেছি, এটা ডিভিজিবল বাই 5, 5-এর গুণিতক মানে হচ্ছে ডিভিজিবল বাই 5, ডিভিজিবল বাই 5, অর্থাৎ আমরা ডিভিজিবিলিটি রুলে কী জেনেছি যে 5 দিয়ে ভাগ করা যাবে কখন, যখন লাস্টের ডিজিটটা হবে 0 অথবা 5। তাহলে লাস্টের ডিজিটটা আমরা 2 প্রকারে নিতে পারি, এটা আমরা নেব 10 প্রকারে, এটাও 10 প্রকারে, এটাও 10 প্রকারে, প্রথমটা 9 প্রকারে, অর্থাৎ 18 ইন্টু 10⁻98। তাহলে 5-এর মাল্টিপল হবে মোট কতগুলি, 100 ডিজিট 18 ইন্টু 10⁻98, তাই তো। আশা করি এটা বুঝতে কারোর অসুবিধা হয়নি। এখন আমি যদি একটা কোয়েশ্চেন করি, এখানে আমরা এটা স্টপ করলাম, এই যতদূর করালাম আশা করি এই পর্যন্ত কারো বুঝতে সমস্যা হয়নি। এখন আমি যদি একটা কোয়েশ্চেন করি যে বলো তো মোট এই যে সংখ্যা 8⁻38 ইন্টু, আচ্ছা এটাকে একটু ইজি করে দিই, 8⁻30 ইন্টু 10⁻25, এখানে মোট কতগুলি ডিজিট আছে। এই কোয়েশ্চেনটা আমরা নিশ্চয়ই 8কে 30 বার গুণ করবো না, বা 10কে 25 বার গুণ করবো না। এই কোয়েশ্চেনগুলো একদম সহজ, মুখে মুখে 2 থেকে 3 সেকেন্ডে করার জন্য আমাদেরকে একটা জিনিস শিখতে হবে, সেই জিনিসটা হচ্ছে লগ।
লগ অর্থাৎ লগারিদম, লগ শিখতে হবে। এখন লগ থেকে রেলে আসে কোশ্চেন, খুবই কম আসে, এসএসসিতে তো আসেই, সিডিএসেও আসে লগ থেকে কোশ্চেন। তো এখন লগ কী জিনিস, অনেকের কাছেই লগ জিনিসটা নতুন, অনেকের কাছেই আবার তো এমন টাইপের কোশ্চেন, ওটা 8⁻30 ইন্টু 10⁻25 কিংবা 5⁻30। এখানে আমি যদি বলি এমন টাইপের কোশ্চেনে যদি বলি মোট কতগুলি ডিজিট আছে, অর্থাৎ নাম্বার অফ ডিজিট, অর্থাৎ মোট কতগুলি অঙ্ক আছে, তাহলে বের করতে গেলে অনেকেই হিমশিম খাবে। তো আমি কি বললাম, 2 থেকে 3 সেকেন্ডে এই অ্যান্সারগুলো করতে চাইলে, অর্থাৎ আমরা সকলে জানি চাকরির পরীক্ষার ক্ষেত্রে যে কোনো আমাদের সময়টা সব থেকে ভ্যালুয়েবল, অর্থাৎ সময়টা সব থেকে মূল্যবান, সময় নষ্ট করা চলবে না। এখন এই 2 থেকে 3 সেকেন্ডে করতে হলে আমাদের একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে লগারিদম, অর্থাৎ লগ, সংক্ষেপে আমরা লিখি LOG, লগ। অনেক জায়গায় LG লেখে অনেকে, লগ, লগারিদমটা শিখতে হবে। তো লগারিদমের ধারণার আগে আমি একটা জিনিসের ধারণা দিই, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল ফর্ম অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে বসবে, নোট করবে। এক্সপোনেনশিয়াল ফর্ম কোনগুলো, আমি ডিটেলসে যাবো না লগের, কারণ লগের ডিটেলস করতে গেলে আমার একটা টোটাল 50 মিনিটেরই ভিডিও লাগবে, ভিডিও করতে হবে, ওটা লগটাকে খুব শর্টকাটে শেখাবো। আর যদি কারো লগটা ডিটেলসে শিখতে ইচ্ছা হয় বা জানতে ইচ্ছা হয়, অবশ্যই কমেন্ট করে জানাবে, লগের উপর আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো। তো কী বললাম, এক্সপোনেনশিয়াল ফর্ম, অর্থাৎ এক্সপোনেনশিয়াল ফর্ম কোনগুলো, কিছুর মাথায় কিছু, অর্থাৎ পাওয়ার 5⁻25, 10⁻9, x⁻−x, y⁻y, এইগুলো সবগুলো হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম। e⁻y, e⁻10, এগুলো সব এক্সপোনেনশিয়াল ফর্ম। এখন অনেকের ধারণা, ভুল ধারণা একটা, যে শুধুমাত্র e⁻ কিছু থাকলে সেটাকে আমরা এক্সপোনেনশিয়াল ফর্ম বলবো, কিন্তু না, এক্সপোনেনশিয়াল ফর্ম হচ্ছে কিছুর মাথায় কিছু চাপিয়ে দিলে সেটাই হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম। তাহলে আশা করি এক্সপোনেনশিয়াল ফর্ম কোনগুলো বুঝতে পেরেছো। এখন কোশ্চেনটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্মটা কেন বলছি আমরা এখানে, কেন শিখব। তাহলে কি বললাম, এই যে অনেকের ভুল ধারণা, সেটা হচ্ছে e⁻x বা e⁻ সামথিং যাই থাকে এটাকেই এক্সপোনেনশিয়াল ফর্ম বলে, কিন্তু না, এক্সপোনেনশিয়াল ফর্ম হচ্ছে কিছুর মাথায় কিছু, ইন জেনারেল a⁻b, এটাকে আমরা বলবো এক্সপোনেনশিয়াল ফর্ম, তাই তো। তো এবার আমি কেন লগটা করাচ্ছি, লগারিদম করাচ্ছি, যে এই সব এই টাইপের অঙ্ক, যে কিছু টু দি পাওয়ার কিছু ইন্টু কিছু টু দি পাওয়ার কিছু বা কিছু টু দি পাওয়ার কিছু প্লাস কিছু টু দি পাওয়ার কিছু, এইগুলোতে মোট কতগুলো ডিজিট আছে, এটা আমরা 2 সেকেন্ডে পাবো লগের সাহায্যে। এবার লগটাকে জেনে নেওয়া ভালো। এবার লগটা অনেকের কাছেই নতুন, তা লগটা আমি শর্টকাটে শিখিয়ে দিচ্ছি। আর যদি কারোর লগটা পুরো ডিটেলসে জানতে ইচ্ছে হয়, অবশ্যই কমেন্ট করে জানাবে, লগের ওপর আলাদা একটা ভিডিও বানিয়ে দেওয়া হবে। তো কী বললাম, এক্সপোনেনশিয়াল ফর্ম হচ্ছে a⁻b বা কিছু টু দি পাওয়ার কিছু, এটাকে আমরা এক্সপোনেনশিয়াল ফর্ম বলবো। তার লগটা কি, a⁻b, এটার নিশ্চয় একটা ভ্যালু আছে, সেটা ধরে নিলাম n, তাহলে a⁻b, যেমন আমি যদি বলি 10 স্কোয়ার, এর ভ্যালু কি 100, তাই তো। এর সঙ্গে কম্পেয়ার করি, 10 স্কোয়ার ইজিক্যালস টু 100, তাহলে a⁻b 10 স্কোয়ার ইজিক্যালস টু 100, n, এখানে n 100। তাহলে কি, লগটা হলো এই যে এক্সপোনেনশিয়াল ফর্ম, এক্সপোনেনশিয়াল ফর্মকে লেখার যে ধরন, অর্থাৎ লগ ইজ দ্য প্রসেস অফ রাইটিং এক্সপোনেনশিয়াল ফর্ম, অর্থাৎ এক্সপোনেনশিয়াল ফর্মদের লেখার ধরনটা, লগের আকারে যে ধরন, সেটাই আমরা বলবো লগারিদম। লগারিদমে সেরকম কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই। আর লগারিদম কিসে ইউজ করি, লগারিদম ইউজ করি আমরা বড় বড় দেখাচ্ছে 1,00,000, 1,00,000, 1,00,000-এর ভ্যালু কত যদি আমি বলি, এই 1,00,000-কে সহজভাবে 1 2 3 4 5, তাই তো, 5 বলা যাবে, লগ নিয়ে নিলেই 5 হয়ে যাবে। তাহলে বড় বড় সংখ্যাকে ছোট ছোট সংখ্যায় ট্রান্সফর্ম করতে গেলে লগের হেল্প লাগে। তো ওসবে যাবো না। এখন আমি যদি বলি এটাকে লগে কীভাবে লিখব, লগ লিখব বি বেস এ, এটা এন, অর্থাৎ এই বেস, এটাকে বলা হবে বেস, অর্থাৎ লগ হবে
কিছু একটা মানে পাওয়ার, অর্থাৎ কিছুর পাওয়ার কিছু লেখা আছে তার একটা ভ্যালু, অর্থাৎ যেটার পাওয়ার দেওয়া থাকবে সেইটা হবে লগের বেসে, নিচে যেটা থাকবে সেটা বেস। অর্থাৎ এটাকে আমরা উল্টে লিখতে পারি এইভাবে, অর্থাৎ a টু দি পাওয়ার b ইজ ইকালস টু n, a টু দি পাওয়ার b ইজ ইকালস টু n। তাহলে এখানে আমরা কীভাবে লিখবো, 10 স্কোয়ার ইজ ইকালস টু 100। তাহলে এটাকে লগ আকারে কী করে লিখবো, লিখবো লগ a 10, বেসে 10 উপরে 100, কী বললাম, ইজ ইকালস টু লগ বেসে 10 ইজ ইকালস টু 100 ইকালস 2। এখন আমি যদি বলি যে লগ 5, এটা বেস, নিচে বেস, এখানে a ইজ ইকালস টু 3, তাহলে a সমান সমান কত, এটা যদি আমি বলি, সরি, লগ বেসে 5 মাথায় a সমান সমান 3, তাহলে a সমান সমান কত যদি বলি, তাহলে আমার লগের ইন জেনারেল ফর্মুলা কি জানি আমরা, এই বেসটার মাথায় এইটা চলে যাবে, তাহলে 5-এর কিউব ইজ ইকালস টু হবে মাথার ওপর একটা ইয়ে, তাহলে a ইজ ইকালস টু হয়ে যাবে 125, তাই তো। আমি লগ ডিটেলসে বলছি না, তো ইন জেনারেল আমরা কি পেলাম, n ইজ ইকালস টু a টু দি পাওয়ার b হলে আমরা এটাকে লগ আকারে লিখব, লগ বেসে হয়ে যাবে a, মাথায় হবে n ইজ ইকালস টু হবে b। এইটাই হচ্ছে লগের ফর্ম, সিম্পলেস্ট ফর্ম। লগটা শিখিয়ে রাখছি, ডিটেলসে যদি কারোর জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে লগের ওপর আলাদা একটা ভিডিও করে দেওয়া হবে। তো এখন আমি যদি বলি কোশ্চেন করি, হ্যাঁ আবার একটা কথা, এই যে লগ, এখানে a এখানে n, এইখানে কিন্তু এটা অবশ্যই 0-র থেকে বড় হবে, তাই তো, এটা অবশ্যই 0-র থেকে বড় হবে, এটা কখনোই 1-কে সমান হবে না, অর্থাৎ এখানটা 2 থেকে শুরু হবে, কেন একটু পরে বলছি, 1-এর সমান হবে না। আর এই যে nটা অবশ্যই 10-এর থেকে বড় হবে, nটা অবশ্যই 10-এর থেকে বড় হবে, কেন এটা পরে বলছি। আশা করি এটা বুঝতে কারোর অসুবিধা হয়নি। এখন আমি যদি একটা কোশ্চেন বলি, যে কোশ্চেনটা এমন দেওয়া আছে যে যদি লগ অফ বেসে 25 মাথায় 125 সমান সমান এক্স হয়, তবে এই লগ থেকে কিন্তু রেলে কোশ্চেন আসতেই পারে, এনটিপিসি কিংবা গ্রুপ ডিতে আসতেই পারে, না আসার কিছু নেই, তো ওটা শিখে রাখা ভালো। আর লগ শিখে রাখলে তো বললাম নাম্বার সিস্টেম অনেক হেল্প লাগবে। তবে এক্স ইজিকাস টু কত, এমন টাইপের কোশ্চেন যদি দেওয়া থাকে, ইন জেনারেল সিম্পল, আমরা বাই কনসেপ্ট কী লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি এটার মাথায় এটা চলে যাবে, তাহলে 25 টু দি পাওয়ার এক্স ইজিকাস টু 125, বা 25 টু দি পাওয়ার এক্স, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 5-এর স্কোয়ার, তাহলে 5 টু দি পাওয়ার 2x ইজিকাস টু 125কে আমরা লিখতে পারি 5-এর কিউব। তাহলে এই দুটো কম্পেয়ার করবো, এটা সূচক শেখানোর সময় বলে দেবো এটা কেন হচ্ছে। 25 টু দি পাওয়ার এক্স, 25কে আমরা লিখতে পারি 5-এর স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স, আর 125কে লিখবো 5-এর কিউব, তো এইটাই মাল্টিপ্লাই হয়ে যাবে, কেন হচ্ছে, কারণ a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইজিকালস টু আমরা জানি a টু দি পাওয়ার mn, এটা হচ্ছে সূচকের নিয়ম, অর্থাৎ ইন্ডেক্স। তাহলে x ইজিকালস টু আমরা কীভাবে এই দুটো কম্পেয়ার করলে 2x ইজিকালস টু 3, তাহলে x ইজিকালস টু হবে 3-এর 2। আশা করি এটা বুঝতেই পেরেছো। এটা যদি বুঝতে পেরে থাকো তাহলে নেক্সট কোশ্চেন আমাকে বলো, নেক্সট কোশ্চেন কী হবে। এখন আমি যদি বলি যে লগ অফ 32 মাথায় 1024 মাইনাস লগ, একবার শিখে গেলে ওটা মুখে মুখেই করে দিতে পারবে, খাতা পেনের প্রয়োজন হবে না, 25 125 এর ভ্যালু কত, তবে তুমি কীভাবে বলবে এটার ভ্যালু কত, আলাদা আলাদা করি, হ্যাঁ আমি ডিটেলসে করে দেখাচ্ছি। আমরা কি জানি, ধরে নিলাম লগ 32 বেসে মাথায় 1024 ইজিকালস টু হচ্ছে এ, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, 32 টু দি পাওয়ার এ ইজিকালস টু 1024। এখন 32কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার এ ইজিকালস টু 1024কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 10
তাই তো? তো এখানে আমরা লিখতে পারি 2^5 ইজ ইকুয়ালস টু 2^10। তাহলে দুটো যদি এখানে 2^something 2^something, তাহলে এই দুটো কম্পেয়ার করবো, তাহলে a ইজ ইকুয়ালস টু 2। তো আমরা কী পেলাম, লগ 32 বেসে 1024 এর ভ্যালু হচ্ছে 2 মাইনাস, এটাকে আমরা ধরে নিই বি। সেমভাবে আমি একদম ডিটেলসে বোঝাচ্ছি, প্র্যাকটিস করতে করতে ডিটেলসের বোঝাতে হবে না। এটা ইজ ইকুয়ালস টু বি ধরে নিলাম। তাহলে লগের ডেফিনেশন থেকে আমরা কি লিখতে পারি, 25-এর মাথায় বি চলে যাবে, সমান সমান 125, তাই তো? 25কে আমরা লিখতে পারি 5-এর স্কোয়ার, তাহলে এটা সূচকের নিয়ম অনুসারে 5^2 হবে, আর 125কে লিখতে পারি 5-এর কিউব, তাহলে বি ইজ ইকুয়ালস টু হবে 3/2। তাহলে এর ভ্যালুটা হয়ে গেল 3/2। এটা ক্যালকুলেশন করলে আসবে হাফ। আশা করি এটা বুঝতে কারো সমস্যা হয়নি। নেক্সট আমরা একটা কোশ্চেন করবো, বলেছে অ্যাট হোয়াট ভ্যালু অফ এক্স বিলো এক্সপ্রেশন ইজ ডিফাইন্ড, অর্থাৎ এক্সের কোন মানের জন্য এই লগটা অস্তিত্ব থাকবে। তো আমরা একটু আগে শিখলাম লগ, এখানে যদি এ, এখানে যদি এন হয়, সমান সমান কিছু একটা হবে সমান সমান বি। এটা ডিফাইন করবে কখন, যখন এ গ্রেটার দেন 0, অর্থাৎ একে 0-এর থেকে বড় হতে হবে। আর কি, এ নট ইজ ইকুয়ালস টু 1, অর্থাৎ এটা 1-এর সমান হতে পারবে না, অর্থাৎ এ 0-এর থেকে বড় আবার 1-এর সমান হতে পারবে না, অর্থাৎ এর ভ্যালু 2 থেকে শুরু হতে পারে, তাই তো? এর ভ্যালু 2 থেকে সমান হতে পারে। বা এই দুটোকে আমরা একবারে লিখতে পারি এ গ্রেটার দেন ইকুয়াল টু 2, অর্থাৎ এর ভ্যালু 2 থেকে শুরু হবে। আর কি, এন, এই এনটা গ্রেটার দেন 10 হবে, তাই তো? এনটা গ্রেটার দেন 10 হবে। তো সরি, গ্রেটার দেন 10 না, এটা গ্রেটার দেন 0 হবে। ওখানে আমি একটু ভুল করেছিলাম, কারেকশান করে নেবে, ওটা গ্রেটার দেন 0 হবে, এনের ভ্যালুটা গ্রেটার দেন 0 হবে। তো এটা এখানে কি, এই x-5, এই এক্সের কোন ভ্যালুর জন্য এটা মানে এটার এক্সিস্ট করবে, তাহলে x-5 গ্রেটার দেন 0-এর জন্য। কারণ কি, এখানে 2, অর্থাৎ এ গ্রেটার দেন 0, 2 0-এর থেকে বড়, তাহলে এটা x-5 গ্রেটার দেন 0 হলে এটা এক্সিস্ট করবে। তাহলে x গ্রেটার দেন 5, অর্থাৎ এক্সের মান 5-এর থেকে বড় হলেই প্রথম লগটা অস্তিত্ব থাকবে। সেকেন্ডটা ওটা সেম বের করবো, এখানে 3 গ্রেটার দেন 0 অবভিয়াসলি, তাহলে 6x - 7 গ্রেটার দেন 0, দেয়ারফর এক্স গ্রেটার দেন, অর্থাৎ এক্সের মান কত হবে, 7/6 থেকে বড় হতে হবে, তবেই এই লগটা এক্সিস্ট করবে। আশা করি এটা কারো বুঝতে সমস্যা হয়নি। তো নেক্সট একটা কোশ্চেন দেখি। তো নেক্সট কি কোশ্চেন কি বলেছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ লগ বেসে 3 √6 প্লাস √6 প্লাস √6 প্লাস ডট ইনফিনিটি পর্যন্ত। তো এর ভ্যালুটা কি হবে? তো আমরা একটা জিনিস অ্যালজেব্রাতে শিখবো, খুব শর্টকাট, 6 প্লাস √6 প্লাস 6 প্লাস ডট ইনফিনিটি, এর মান কত হবে? এটাকে যদি আমি ভেঙে করি ডিটেলসে, এটার দুটো আছে, একটা হচ্ছে ডিটেলসে যদি করি, এটা অ্যালজেব্রাতে শেখাবো, আর এটা হচ্ছে শর্টকাট, এটা আমি অ্যালজেব্রাতে শিখিয়ে দেবো। তো এখানে একটুখানি কনসেপ্টটা দিয়ে দিই। এটা যদি ডিটেলসে করি, আমি কি করব, y সমান সমান ধরে নেব 6 প্লাস √6 প্লাস ডট ইনফিনিটি, বা y সমান সমান √6, এটার মানেও তো y প্লাস y, বোথ সাইডে স্কোয়ার করলে y স্কোয়ার সমান সমান হবে 6 প্লাস y। এটাকে যদি আমরা ফ্যাক্টর করি, তাহলে y এর 3 একটা -2, ভুল হয়েছে, 3 একটা -2। এটাকে যদি শর্টকাট করতে যাই, শর্টকাট করলে কী হবে, চোখ বুঝে বসিয়ে দেবে, এই যে জিনিসে দেওয়া থাকুক না কেন, যেমন এখানে 6 প্লাস √6 প্লাস √6 প্লাস ডট এটা আছে, কী করবে, 6-এর এমন ফ্যাক্টর বের করবে যেগুলি পরস্পরের হবে কোপ্রাইম, অর্থাৎ পরস্পরকে 1 দিয়ে ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যাবে না। তাহলে 6-এর এমন দুটো ফ্যাক্টর, সেটা হচ্ছে 3 আর একটা 2। তাহলে যদি এখানে প্লাস থাকে তাহলে সে মান হবে 3, আর যদি এখানে মাইনাস থাকে তাহলে তার মান হবে 2। আশা করি বুঝতে কারো সমস্যা হয়নি। তাহলে এখানে আমরা কি করব, সেই ওই কনসেপ্টটাই লাগিয়ে দেবো। তাহলে log 3 √6 প্লাস √6 প্লাস √6 প্লাস ডট ইনফিনিটি। তো আমরা কি জানি, এখানে অ্যালজেব্রা থেকে জেনেছি যে এর ভ্যালু হচ্ছে 3, তাহলে log 3 ভ্যালু হচ্ছে 1। কেন, এই তো 3 সামথিং, এটা মনে মনে লিখে নেবে যে log 3 ইজ ইকুয়াল টু x। তাহলে আমরা কি জানি 3x সমান 3, এটা কখন সম্ভব, যখন x সমান 1, তাই এটা 1। আশা করি এটা বুঝতে পারো সমস্যা হয়নি।
তো লগ করতে গেলে এই যে বেসিক আইডেন্টিটিসগুলো আমাদেরকে জেনে রাখতে হবে, সেগুলো হচ্ছে লগ বেসে এ এন টু দি পাওয়ার কে ইজ ইকালস টু হয়, কেটা সামনে চলে আসবে, কে ইন্টু লগ এ এন। লগ এবার বেসের টু দি পাওয়ার কে ইন্টু এন ইন জেনারেল ফর্ম যেগুলো, তাহলে এটা 1 এই কে হয়ে যাবে। লগ এ টু দি পাওয়ার কে এক্স টু দি পাওয়ার কে কীভাবে লিখতে পারি, এটা সামনে চলে আসবে, এটা 1 হয়ে যাবে, টোটাল আলটিমেটলি হয়ে যাবে এক্স বাই কে লগ এ ইন্টু এন, সরি এ বেসে এ আর মাথায় এন, আর লগ এ বেসে এ এই নিচে যেটা আছে নিচে অর্থাৎ লগ এই বে এটাকে বলা হয় বেস, অর্থাৎ বেসে এ বি লগ বেসে এ বি, এটার মান হচ্ছে 1 লগ বেসে বি এ অর্থাৎ লগ এ। এটাকে আবার আমরা লিখতে পারি লগ বেসে একটা কিছু চলে আসলো বি বাই লগ বেসে একটা কিছু চলে আসলো এ। তো এগুলো আমাদের মনে রাখতে হবে। এখন আমি যদি বলি যে লগ, হ্যাঁ আরেকটা জিনিস, আমরা যে কোনো অঙ্কের ক্ষেত্রে বেস 10 নিয়ে করব। বেস দুরকম হয়, এক হয় বেস 10 নিয়ে, আমরা যেহেতু 10 নিয়ে করছি সেজন্য এটাকে আমরা ডেসিমেল নিয়ে করছি। নাম্বার সিস্টেম পড়ানোর সময়গুলো শিখিয়ে দেবো। নাম্বার কত রকমের হয়, ডেসিমেলে হয়, অক্টাল হয়, বাইনারি হয়, হেক্সাডেসিমেল হয়। আমরা ডেসিমেল অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত, অক্টাল অর্থাৎ 0 থেকে 8, বাইনারি অর্থাৎ 0 আর 1 এই দুটো, হেক্সাডেসিমেল অর্থাৎ 0 থেকে 16, এগুলো পরে শিখিয়ে দেবো। তো ডেসিমেলে করছি বলে আমরা সবসময় বেস 10 নিয়ে করব, অর্থাৎ বেস না লিখলেই বুঝে নেবে ওটা 10 নিয়ে করছি। হ্যাঁ আর একটা হয় বেসে ই, তাহলে বেসে ই। তো এখন আমি যদি বলি লগ 1 সমান সমান কত, লগ 1-এর ভ্যালু কত, বেসে কিছু নেই মানে মনে মনে ধরে নেবে এটা 10 আছে। তো লগ 1-এর ভ্যালু কি, আমরা কি করে বের করব, ধরে নিলাম লগ 1-এর ভ্যালু এক্স, তাহলে আমরা লগের যে ডেফিনেশন সেখান থেকে কি বলতে পারি, 10 টু দি পাওয়ার এই এক্স ইজ ইকালস টু হচ্ছে 1, এটা আমরা লগের ডেফিনেশন থেকে বলতে পারি। এইবার 1 মানে আবার আমরা কি লিখতে পারি, 10 টু দি পাওয়ার এক্স ইজ ইকালস টু 1 মানে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 0, কিছু টু দি পাওয়ার 0 মানেই 1, তাহলে এক্স ইজ ইকালস টু 0। তাহলে আমরা লগ 1 মানে কি জানলাম, বেসে 10, লগ 1 মানে 0, এটা আমাদের মনে রাখতে হবে। এখন যদি বলি লগ বেসে কিছু নেই মানে 10 ধরে নেবে, লগ 10-এর ভ্যালু কত, সিম্পল, লগ 10-এর ভ্যালু আমরা ধরে নিলাম এক্স। আমি একদম পুরো ডিটেলস করছি, এগুলো মনে রাখতে হবে যে লগ 1 মানে হচ্ছে 0, লগ 2-র ভ্যালু হচ্ছে 0.301, লগ 3-র ভ্যালু হচ্ছে 0.477, এইগুলো মনে রাখতে হবে। এটা মনে রাখতে হবে কেন পরে বলছি। লগ 10-এর ভ্যালু ধরে নিলাম এক্স, বেসে 10 আছে কিছু নেই মানে, তাহলে ডেফিনেশন থেকে কি বলতে হবে, 10 টু দি পাওয়ার এক্স ইজ ইকালস টু 10। এবার এক্সের ভ্যালু কত বসালে এটা 10 চলে আসবে, অবভিয়াসলি 1, তাহলে এক্স ইজ ইকালস টু 1, তাহলে লগ 10-এর ভ্যালু আমরা কি পেলাম 1, এটাও আমাদেরকে মনে রাখতে হবে। আর কি মনে রাখতে হবে, লগ 1, লগ 2, লগ 3 এর ভ্যালু, লগ 1 0 আমরা জানি, লগ 2 হচ্ছে 0.301, লগ 3 হচ্ছে 0.477, বিশেষ করে এই দুটো মাস্ট মুখস্থ রাখতে হবে, তাহলে অঙ্ক করতে আমাদের সুবিধা হবে। আর নাম্বারের যে কোনো অঙ্কই থাক যেগুলো লগ অ্যাপ্লাই করা যাবে ওগুলো 2 সেকেন্ডে করা যাবে লগ ব্যবহার করে, ওই জন্য আমি লগটা শিখিয়ে দিচ্ছি। তো এখন আমি যদি বলি যে ভ্যালু বের করো কত, লগ এখানে 32 এখানে 64, তো কীভাবে করবে, এর ভ্যালু কত আমি যদি বলি, তুমি ধরে নেবে এটা ইজ ইকালস টু এক্স, তাহলে আমরা কি লিখতে পারি, বাই ডেফিনেশন 32 টু দি পাওয়ার এক্স ইজ ইকালস টু হচ্ছে 64, বা 32কে কী লিখতে পারি 2 টু দি পাওয়ার 5x সমান 64কে কী লিখতে পারি 2 টু দি পাওয়ার 6, তাহলে এক্স ইজ ইকালস টু 6/5, এদের কম্পেয়ার করে। এগুলো আর বলার কিছু নেই, এগুলো আশা করি বুঝতে পারবে পরে। এখন একটা প্রবলেম দিই, এখন যদি আমি বলি যে ফাইন্ড দ্য ভ্যালু অফ লগ বেসে ওয়াই এক্স ইন্টু লগ বেসে জেড ওয়াই ইন্টু লগ বেসে এক্স জেড কী হবে। তো এটা আমরা কীভাবে করতে পারি, একটু আগে আমরা জানলাম লগ বেসে ওয়াই মাথায় এক্স মানে আমরা লিখতে পারি লগ এক্স বাই লগ
ওয়াই, বেস একটা কিছু বসিয়ে দিলাম, বেসে এ নিলাম আমরা, কিছু একটা বসিয়ে দিলাম, ইন্টু লগ ওয়াই জেডকে আমরা কি লিখতে পারি, লগ বেসে একটা কিছু ওয়াই বাই লগ বেসে একটা কিছু জেড ইন্টু লগ জেড এক্সকে লিখতে পারি বেসে একটা কিছু জেড বাই লগ বেসে একটা কিছু এক্স। দেখবি এগুলো কেটে গিয়ে আলটিমেটলি 1 আসবে। আর একটা ছোট্ট একটা জিনিস বলে রাখি, প্রবলেমে যখন মানে যে কোনো এক্সামে যখন লগ দিয়ে কোনো অঙ্ক দেবে, চোখ বুঝে জানতে পারবে যেটা 1 হতে পারে। ওর 90% প্রবাবিলিটি থাকে যে ওটার অ্যান্সার 1ই হবে, তা সব ক্ষেত্রে না কিন্তু, ঠিক আছে। তো লগটা কেন শিখছি, অবশ্যই একটু ধৈর্য ধরে শিখে নাও লগটা। লগটা শিখলে নাম্বারের ক্ষেত্রে এই যে বললাম একটু আগে 2 টু দি পাওয়ার 32, এখানে মোট কতগুলো ডিজিট আছে তুমি চোখ বুঝে বলে দিতে পারবে এখানে মোট কতগুলো ডিজিট আছে 2 থেকে 3 সেকেন্ডে। এই জন্য আমাকে লগটা শিখতে হবে। এছাড়াও অনেক প্রসেস আছে। হ্যাঁ, তারপর আমি যদি বলি যে 100 টু দি পাওয়ার 101 বড় না 101 টু দি পাওয়ার 100 বড়, চোখ বুঝে বলে দিতে পারবে এটা বড়, সেটাও আমি শিখিয়ে দেবো লগ দিয়ে কীভাবে 2 সেকেন্ডে করা যায়, বা অন্য কোন অ্যাপ্রোচে 5 সেকেন্ড লাগবে সেটাও আমি বলে দেবো, দুটো অ্যাপ্রোচই বলে দেবো। তো সঙ্গে থাকতে হবে। তো নেক্সট দেখা যাক, একটা সুন্দর জিনিস শিখিয়ে দিই, সেটা হচ্ছে এই একটা লাইন নিলাম, বোঝাচ্ছি এটা, ঠিক আছে। কেমন কোশ্চেন থাকে এক্সামে সেটাও আমি বলবো। তো এইখানে এন এর ভ্যালু, আর এখানে হচ্ছে লগ বেসে 10, কিছু নেই মানে 10, লগ এন এর ভ্যালু দেওয়া আছে। আচ্ছা, লগ এন এর ভ্যালু 1, 10, 100, 1000, 10,000, 1 লাখ, 10 লাখ, ঠিক আছে। তো লগ এন এর ভ্যালু কী হবে, লগ 1 0, লগ 10 1, লগ 100 2, লগ 1000 3, লগ 10,000 4, লগ 1 লাখ 5, লগ 10 লাখ 6। এটা কি করে করলাম, আমি তো একটু আগেই শিখালাম যে যদি আমাকে বলে যে লগ 10,000-এর ভ্যালু কত, তো আমরা কীভাবে করবো, কিছু নেই মানে বেসে 10, লগ বেসে 10, কিছু নেই মানে 10,000 মানে আমরা কি লিখতে পারি 10 টু দি পাওয়ার 4 লিখতে পারি। 10,000 4টে শূন্য আছে মানে 10 টু দি পাওয়ার 4, তার মানে কি কিছু টু দি পাওয়ার কে, লগ এ টু দি পাওয়ার কে মানে কি জানি কে ইন্টু লগ এ, তার লগ 10, আবার লগ 10 মানে কি জানি 1, তাহলে 4। তাহলে আমি একটু আগে বললাম না যে যত বড়ই সংখ্যা থাক ওটাকে আমরা লগ আকারে লিখে দিলে একটা ছোট্ট সংখ্যায় কনভার্ট করতে পারি লগ দিয়ে। তো এটা আশা করি সকলের বুঝতে সমস্যা হয়নি। তো এটা কেন লিখলাম, একটা কোশ্চেন দেখি, এটা কেন করলাম তারই অ্যাপ্লিকেশন। এই কোশ্চেনগুলো থাকে কিন্তু এসএসসিতে থাকে, রেলেও থাকতে পারে, যে এন যে কোনো একটা সংখ্যা। এখন কি বলেছে, হাউ মেনি ডিজিটস ইন লগ এন। এবার কেন লগটা করলাম বুঝতে পারলে, এখানেও ডিজিটসের কনসেপ্ট লাগবে। হাউ মেনি ডিজিটস ইন লগ এন, যেখানে লগ এন সমান বলে দিয়েছে 4.321 ডট ডট ডট, কত দূর গেল আমি জানি না। এখানে মোট কতগুলো ডিজিট আছে আমরা কিভাবে বের করব, কিছু নেই মানে বেসে 10 আছে, তাই তো। তো আমরা কি দেখছি এখানে, লগ বেসে 10 n ইজ ইকালস টু 4.321 ডট 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 সামথিং। এখন 4.321 মানে কি ডট, এটা 4-এর থেকে বড়, এই যে 4 এর থেকে একটু বড়, আবার 5-এর থেকে ছোট, 5-এর থেকে ছোট মানে এইরকম মাঝামাঝি জায়গায়। এখন এইরকম মাঝামাঝি জায়গায় থাকা মানে কতগুলো ডিজিট আছে, লগ এন এর মান 4-এর থেকে বড় কিন্তু 5-এর থেকে ছোট, মানে কতগুলো ডিজিট 1 2 3 4 5, তাহলে নাম্বার অফ ডিজিটস 5, চোখ বুঝে বলে দেবে। এখন আমি যদি বলি যে লগ এন এর ভ্যালু বলে দিয়েছে যে 2.596 ডট ডট, তাহলে এখানে মোট কতগুলো ডিজিট আছে তুমি চোখ বুঝে বলে দিতে পারবে, এখানে মোট 3টে ডিজিট আছে। কেন, কারণ 2-এর থেকে ভ্যালুটা বড় কিন্তু 3-এর থেকে ছোট। এবার 2-এর থেকে বড় কিন্তু 3-এর থেকে ছোট, অর্থাৎ 2-এর থেকে বড় মানে কি 101 থেকে শুরু,
3-এর থেকে ছোটো মানে কি 900, এই 3 অঙ্কের থেকে ছোটো, 3-এর থেকে ভ্যালু ছোটো মানে 1000 এরকম 999 মোট। তাহলে ডিজিট কতগুলো? 101 থেকে 999-এর মধ্যে ডিজিট কতগুলো থাকে? 3টে করে। তাই এখানে 3টে, 1 2 3 3। তাহলে ইন জেনারেল কেস বলতে পারি কি, যে ইফ লগ বেসে যাই থাক n ইজ ইকালস টু সামথিং, n পয়েন্ট পি কিউ আর এস যাই দেওয়া থাক, তাহলে দ্য নাম্বার অফ ডিজিটস ইন লগ এন ইজ ইকালস টু হবে n+1। এটা হচ্ছে ইন জেনারেল ফর্ম। অর্থাৎ লগ এনের মান যাই দেওয়া থাক, কিছু পয়েন্ট সামথিং কিছু 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 কিছু, তো লগ এনের মধ্যে কতগুলো ডিজিট থাকবে সেটার অ্যান্সার হয়ে যাবে যে পূর্ণ ডেসিমেল যেটা, সেটা +1। কেন হচ্ছে সেটাও তো এখানে এই নাম্বার লাইন দিয়ে দেখিয়ে দিলাম। যে এখন আমি যদি বলি যে হাউ মেনি ডিজিটস ইন লগ এন ইজ ইকালস টু কত, ধরো বলে দিলাম 4.382 ডট ডট, এখানে কতগুলো ডিজিট আছে তুমি চোখ বুঝে বলে দেবে 5টা। কারণ কি 4 যোগ 1। এবার কেন 5টা হলো আমি যদি ডিটেলসে বলি, 4.382, 4.382 মানে কি 4 প্লাস 0.382, ডটটা ভুলে যাও। তাহলে কি 4-এর থেকে কিছুটা বড়, 4-এর থেকে কিছুটা বড় কিন্তু 5-এর থেকে তো ছোট। তাহলে 4-এর থেকে বড় 5-এর থেকে ছোট মানে এইরকম মাঝামাঝি জায়গায় কোথাও আছে বা এরকম জায়গায় কোথাও আছে, এইটুকুনির মধ্যে আছে কোথাও। আর এইটুকুনির মধ্যে থাকা মানে কি মোট কতগুলো ডিজিট, 1 2 3 4 5, তাহলে 5টা ডিজিট। আশা করি এটা বুঝতে কারো সমস্যা হয়নি। এই কারণে আমি লগ করালাম যে এইরকম টাইপের কোশ্চেনও এক্সামে থাকে, যে হাউ মেনি ডিজিটস ইন লগ এন ইজ ইকালস টু সামথিং কিছু বলে দিল। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক, এইটুকুনি ভালো করে রিভাইজ করো। নেক্সট দিনে আমরা লগ দিয়ে আরও ইন্টারেস্টিং জিনিস শিখবো। যেমন বলবে, যেমন একটা কোশ্চেন যে হুইচ ইজ গ্রেটার, অর্থাৎ কোনটা বড়, 32 টু দি পাওয়ার 33 অর 33 টু দি পাওয়ার 32, এই দুটোর মধ্যে কোনটা বড়। বা থাকবে যে দ্য নাম্বার অফ ডিজিটস in 32 to the power 58 into 34 to the power 101, এখানে মোট কতগুলো ডিজিট, কিংবা এই দুটোর মধ্যে কোনটা বড়। এইরকম টাইপের কোশ্চেন আমরা 2 সেকেন্ডে করব। কততে? 2 সেকেন্ডে করব। কিভাবে? সেটা লগের মাধ্যমে করব। তাই তো, এই জন্য আমি লগটা শিখিয়ে দিলাম। তো আজকে যেটুকুন করলাম ওইটুকুনি রিভাইজ দাও, নেক্সট দিন আমরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো বন্ধুরা যদি কেউ তোমরা চাও যে লগটা ডিটেলসে শিখতে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং পিকে স্টাডি হাব। আর আগের ভিডিওটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো।